ক্রিসমাস আর আমরা সবাই কিন্তু আজকে বেরিয়ে পড়েছি মেইনলি রোড ট্রিপে, যাচ্ছি ডায়মন্ড হারবার। কাস্টারটা ভালো। হ্যালো এন্ড ওয়েলকাম টু দ্য বং কন্টেন্ট ফ্যাক্টরি। আজকে ক্রিসমাস আর আমরা সবাই কিন্তু আজকে বেরিয়ে পড়েছি মেইনলি রোড ট্রিপে, যাচ্ছি ডায়মন্ড হারবার। তো কোথায় যাচ্ছি পুরোটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব, আর কি কি করছি সেটাও কিন্তু একটা ব্যাপার। মানে অলরেডি এখন বাজে হচ্ছে 12:35। তো এখন আমরা বেলঘড়ি থেকে স্টার্ট করলাম, পৌঁছাতে পৌঁছাতে আই গেস 4-5 বেজে যাবে। তো আদৌ অত দূর যাওয়া যাবে নাকি সেটাও একটা কিন্তু চিন্তার ব্যাপার। দেখা যাক। এখন আমরা আছি 4 জন, আমি, শুভমিতা, পুচি আর সুদীপ। রাস্তায় আরো অনেকে উঠবে, দেখতে থাকো। সেজে আমাদের আরেকটা বন্ধু দাঁড়িয়ে আছে। হাত দাঁড়িয়ে দে, একবার হাই বলে দে। তো আমরা এখন উঠছি বেলঘড়ি এক্সপ্রেসওয়েতে। বেলঘড়ি এক্সপ্রেসওয়ে দিয়ে এয়ারপোর্টের ওখানে আমাদের আরো একটা বন্ধু উঠবে, তো তাকে পিক আপ করে তারপর আমরা রওনা দেবো ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে। দেখতে থাকো। পাশে মেট্রো যাচ্ছে, তার পাশে ওই যে ময়লার কাঞ্চনজঙ্ঘা। ভাগ্যিস কাজটা তোলা, নয়তো এখানে যা গন্ধ হতো আর ব্লক করা যেত না। ওই দূরে কাঞ্চনজঙ্ঘা আমাদের উদ্দেশ্যে হাত নাড়ছে। রাস্তা 25শে ডিসেম্বর আন্দাজে বেশ ফাঁকাই আছে, কারণ খুব একটা টাইম কিন্তু লাগছে না আমাদের। বেশ তাড়াতাড়ি চলে এলাম এয়ারপোর্ট, প্রায় 10 মিনিটের মধ্যে ডানলপ থেকে। তো এসে গেছে রবিন। আমি ঘুমাবো, ও বলেই দিয়েছে ও কিন্তু ঘুমাবে। করলাম এখন হলদিরাম ক্রসিং থেকে এখন সোজা চলে যাচ্ছি অজানার উদ্দেশ্যে বলতে গেলে। হলদিরাম ক্রস করে আমরা কিন্তু এখন উঠে পড়েছি ইএম বাইপাসে। তো বাইপাসে কেমন জ্যাম দেখা যাক। নর্মালি তো সন্ধ্যাবেলা তো ফাটিয়ে জ্যাম থাকে, আমি জানি না এখন সকালবেলা কি অবস্থা, দেখা যাক। তো চিংড়িঘাটা কিন্তু আমরা পেরিয়ে গেলাম, এখনো সেরকম কোনো জ্যাম নেই। মানে 25শে ডিসেম্বর আন্দাজে বেশ ফাঁকা রাস্তা। বেলঘড়ি এক্সপ্রেসে যেমন ফাঁকা, তেমনই কিন্তু বাইপাস। তার জন্য কিন্তু আমাদের জার্নিটা বেশ ভালো লাগছে। রোড ট্রিপে কিন্তু খাওয়া না হলে ব্যাপারটা ঠিক জমেই না। ও অলরেডি শুরু করে দিয়েছে, শেষও হয়ে গেল খাওয়া। হে প্রভু, কি কি খেলি? আমরা জিম জ্যাম খেলাম, লেস খেলাম, আর কি একটা ব্যাগটা দেখা পুরো সুইগির ব্যাগটা। আমাদের বন্ধু আসতে পারেনি, আমাদের এক বন্ধু, তার নাম হচ্ছে নাড়ু বিশ্বাস, সে আসতে পারেনি, সে নাড়ু পাঠিয়েছে আমাদের। ওকে কিন্তু তোমরা দেখেছো আমাদের বিরিয়ানি ব্লগটাতে, ইন্ডিয়া রেস্টুরেন্টে। ও আসতে পারেনি, বাট ও আমাদের জন্য প্রচুর ভরে খাবার পাঠিয়ে দিয়েছে। ইয়ো, একদম। এই এদিকে একবার হাত নাড়তে হবে। দেবজ্যোতি এসে গেছে, অলমোস্ট সবাই এসে গেছে আমাদের। হ্যাঁ,
বেহালা পেরিয়ে আমতলা পেরিয়ে আর প্রায় আধ ঘন্টার রাস্তা বাকি। অলমোস্ট ডায়মন্ড হারবারের কাছাকাছি চলে এসেছি আমরা। তো আর কেউ কিছু বলতে চাস? বলতে পারিস। সবার খিদে পেয়ে গেছে নাকি? গিয়ে একটা ভালো কোথাও আগে লাঞ্চ করতে হবে, তারপর দেখতে হবে কি করা যায়। তো আমরা ঢুকছি ডায়মন্ড হারবার। অলমোস্ট এসে গেছি। তো আমরা আমাদের জার্নি স্টার্ট করেছিলাম 12:30 নাগাদ, এখন সময় 3টে। 2.5 ঘন্টার মধ্যে আমরা কিন্তু চলে এসেছি ডায়মন্ড হারবার। সামনের ভিউটা জাস্ট দেখো। ওয়াও, সমুদ্র বিচ, গঙ্গা বিচ। বাড়ি যাব না ভাই, আজকে থাকবো। একদম জাস্ট লুকিং লাইক আ ওয়াও। জাস্ট লুকিং। আমার গলাটা বসে গেছে, আমি গানটা গাইতে পারছি না। আমার মঙ্গলধারা বল হচ্ছে কেন? এটা ব্যারাকপুরের মঙ্গলধারা আর এটা ডায়মন্ড হারবার ভাই। এগুলো চিকেন পকোড়া। আই লাভ ডায়মন্ড হারবার। এই নাম্বো এখান থেকে আমি পকোড়া চলো খাবো। একবার নিচে নেমে দেখা যাক। ঘন্টা গাড়িতে থেকে আমরা কিন্তু অবশেষে এসে পৌঁছালাম আমাদের কাঙ্ক্ষিত ডেস্টিনেশনে। ডায়মন্ড হারবার যথেষ্ট সংশয় ছিল আমরা আদৌ ডায়মন্ড হারবারে আসতে পারবো কি পারবো না, বাট রাস্তা ভালো ছিল বলে এসে পৌঁছাতে পেরেছি। তো চলো তোমাদের একবার এই জায়গাটা ঘুরিয়ে দেখি। এই সেই বিখ্যাত আই লাভ ডায়মন্ড হারবার বা আই লাভ বরানগরও আছে, এখন বেলঘরিয়াও আছে। ইনফ্যাক্ট সেই আই লাভ ডায়মন্ড হারবারের সামনে আমরা এসে গেছি। সবাই ছবি তুলতে ব্যস্ত। এখানে ভিউটা জাস্ট দেখো, ভিউটা জাস্ট দেখো। দেখো দারুণ লাগছে ভিউটা, না? কেমন লাগছে? কি ভীষণ ভালো, সত্যি এটা দুর্ধর্ষ। মানে এতক্ষণ গাড়িতে আসার যে টায়ার্ডনেসটা কিন্তু এখানে এসে যেন কেটে গেল। দারুণ লাগছে, একদম একদম। দূরে দেখতে পাওয়া যাচ্ছে একটা লঞ্চ, সে ঘাটের দিকে যাচ্ছে। মানে শীতের বিকেলবেলা এরকম পড়ন্ত সূর্যের তাপে এরকম সিনারি কিন্তু সত্যি ভীষণ মনকে শান্তি দেয়। আমরা এখন দাঁড়িয়ে আছি ফেরিঘাটের সামনে, লঞ্চটা ঢুকছে, অনেক মানুষ দাঁড়িয়েও আছেন। ওপারটা হচ্ছে হলদিয়া। জাস্ট বিকেলের সূর্যের যে তাপটা, একটা মিষ্টি যে টেম্পারেচার, সত্যিই কিন্তু দারুণ লাগে। তোমরা শীতকালে কোন কোন জায়গায় যাচ্ছ আমাদের কিন্তু অবশ্যই জানিও। আর তোমরা যদি আমাদের কিছু রেকমেন্ড করো যে তোমরা যারা এই জায়গাটা অবশ্যই যেও, অবশ্যই কিন্তু সেটা কমেন্টে জানিও, আমরা কিন্তু সেটা অবশ্যই যাব। আর যেমন ডায়মন্ড হারবার গেলাম, নেক্সট উইক দেখা যাক কোথায় যাই। তোমরা কিন্তু আমাদের জানিও কোথায় কোথায় যাওয়া যায় শীতকালে, কারণ এই সময়টাই হচ্ছে এমন একটা টেম্পারেচার থাকে যেটার জন্য ঘোরার জন্য সবচেয়ে উপযোগী। স্টল আছে, এটা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট, ডায়মন্ড হারবার জেটি, যেটা এখন তালা বন্ধ করা, প্রবেশ নিষেধ। এখান দিয়ে কিন্তু জেটিতে যাওয়ার রাস্তা। আমরা কিন্তু প্রথমবার এলাম ডায়মন্ড হারবার, এসে কিন্তু ভীষণ ভালো লাগছে। বড় যে কথাটা, মানে 25শে ডিসেম্বর আমাদের শহরে যে পরিমাণ ভিড় হয়, আর সেই জায়গাগুলো যেমন ভিক্টোরিয়া, ইকো পার্ক, তাতে কিন্তু ডায়মন্ড হারবার এসে বেশ ভালোই লাগছে। বেশ নিরিবিলি, বেশ লোক আছে, বাট কলকাতার তুলনায় খুব ফাঁকা। তো তোমরা কিন্তু এই স্পেশাল দিনগুলোতে ডায়মন্ড হারবার আসতেই পারো, খুব ভালো লাগবে। তো এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে পূর্ণলক্ষ্মী রিসর্ট। ওখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো। এখন বাজে 3:30, কিন্তু কিছু খাওয়া দাওয়া হয়নি, সবাই প্রচণ্ড টায়ার্ড আর খিদে পেয়ে গেছে। দেখি ওখানে গিয়ে কি পাওয়া যায়। গাড়িতে বসে বসে টায়ার্ড। হ্যাঁ, কি অবস্থা। চলো গিয়ে ডাইরেক্ট ওখানে খাওয়ারের ওখানে দেখা হচ্ছে। একদম একদম। এটা দেখো জাস্ট ভিউটা, মানে কি বলবো আর। খেজুর গাছ, সামনে হুগলি রিভার,
আর সূর্য, আর এরকম একটা বিকেল, অসাধারণ। তো চলো, ওরা সবাই এগিয়ে গেছে, আমিও এগোই। তো ডায়মন্ড হারবার এসছো আর পূর্ণলক্ষ্মী হোটেলের নাম শোনোনি, তা কিন্তু হতেই পারে না। আমরা কিন্তু এসে গেছি পূর্ণলক্ষ্মী হোটেলের একদম সামনে। এটা হচ্ছে এন্ট্রান্সটা, এদিকে হচ্ছে বার অ্যান্ড রেস্টুরেন্ট, আর ওদিকে হোটেল। তো চলো ভেতরে যাওয়া যাক। আমরা মেইনলি লাঞ্চটাই করব এখানে। হোর্ডিংটা তোমাদের একবার দেখিয়ে দিই। ককটেলের ওপর অফার আছে, এছাড়াও কিন্তু উইকেন্ডস অ্যান্ড হলিডে স্পেশাল বাফেট লাঞ্চ আছে। শুধু বাফেট হচ্ছে 850 প্লাস জিএসটি। কম্বো অফার হচ্ছে আনলিমিটেড বাফেট লাঞ্চ প্লাস অ্যাক্সেস টু লন এরিয়া রিভার ক্রুজ, দ্যাট ইজ 1200 প্লাস জিএসটি। আর শুধু যদি তোমরা রিভার ক্রুজ নিতে চাও সেটা কিন্তু 450 করে। তো চলো আমরা আপাতত করব লাঞ্চটাই, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। ভেতরে ঢোকা যাক, চলো। এন্ট্রান্সটা জাস্ট দেখো, জাস্ট দেখো। রেস্টুরেন্টটা কোথায়? না, বাফেটের জন্য। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। জাস্ট জায়গাটা জাস্ট দেখো। এখানে রুম রেন্ট কত আমরা সমস্ত আমাদের ব্লগে বলে দেবো, বাট আমরা কিন্তু আজকে এখানে থাকছি না, জাস্ট লাঞ্চটাই করব। জায়গাটা কিন্তু মানে নয়নাভিরাম যাকে বলে, অসাধারণ। সবাই এখানে ফটো তুলতে ব্যস্ত। চলো ভেতরে আবার হ্যাপি বার্থডে জেসাসও লেখা আছে, একটা কেকও তার জন্য তৈরি করা। সামনে কিন্তু গঙ্গা, পুরোটা তোমাদেরকে শেয়ার করব, দেখতে থাকো। এটা কিন্তু ক্রিসমাস উপলক্ষে এই ছোট্ট যিশু জন্মাচ্ছে, সেটা কিন্তু ওনারা এখানে পার্কের সামনে রেখেছেন। অসাধারণ লাগছে। এখানে কিন্তু ফাংশন টাংশনও যদি তোমরা করতে চাও, তোমরা কিন্তু এই জায়গাটা করতে পারো। একটা বিশাল বড় এরিয়া নিয়ে রিসর্টটা, জাস্ট দেখো। আর এগুলো হচ্ছে রুমস, মানে ভীষণ ওয়েল প্ল্যান্ড অ্যান্ড ওয়েল মেনটেন্ড একটা প্রপার্টি কিন্তু ডায়মন্ড হারবার এই পূর্ণলক্ষ্মী রিসর্ট। এই জায়গাটা আমি দেখাবো, এটা কিন্তু ক্রিসমাস উপলক্ষে। জাস্ট ক্রিসমাস ট্রিটা দেখো কি সুন্দর, কি অসাধারণ, তাই না? চলো আর একটু সামনের দিকে এগোনো যাক। সামনে কিন্তু পুরোটাই গঙ্গা। পরন্ত বিকেলে এরকম একটা সুন্দর সময়, শীতকাল, আর সঙ্গে এই অসাধারণ ভিউ। জাস্ট দেখো কেমন লাগছে আমাদের কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের কিন্তু খুব ভালো লেগেছে, আর আমরা প্ল্যান করছি যদি নেক্সট উইকেন্ড বা তারপরে উইকেন্ডে এসে এখানে থাকা যায়। মানে কলকাতা থেকে ড্রাইভ করে এতটা আসা কিন্তু সার্থক এখানে এসে মনে হচ্ছে। নিজেদের পরিবারের সাথে বা বন্ধুদের সাথে যদি তোমরা একান্তে টাইম কাটাতে চাও, তবে কিন্তু চলে আসতে পারো, খুব ভালো লাগবে। তো চলো, অনেক তো হলো কথা, এবারে ভেতরে গিয়ে লাঞ্চটা করে ফেলা যাক। সবাই ভীষণ টায়ার্ড আর হাংরি, আর টাইম নষ্ট না করে চলো। So this is the perfect place. জায়গাটা দেখো, চূড়ান্ত। কেমন লাগছে রে? হেভি একদম, মানে সমস্ত খাটনি, মানে ড্রাইভ করে আসার সব খাটনি কিন্তু এখানে এসে আর লাগছে না, তাই না?
দারুণ দারুণ দারুণ, সবাই ভীষণ এক্সাইটেড হয়ে পড়েছে জায়গাটা থেকে। চলো কি আছে খাবার দাবার দেখে নিই, সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তো ফার্স্টে তোমাদের দেখিয়ে দিই এখানে 850 টাকা প্লাস ট্যাক্সে কী কী অফারিংস আছে। ফার্স্টে থাকছে স্টার্টারে তন্দুরি চিকেন, স্টিমড রাইস, ভেজ পোলাও, তন্দুরি রুটি, বাটার নান, মুগ ডাল, বেগুন ভাজা, আলু পোস্ত, মটর পনির, পার্শে ঝাল, মাটন কারি, ভেজ চাউমিনও আছে, গোবি মাঞ্চুরিয়ানও আছে, গার্লিক চিকেন, মানে ইন্ডিয়ান বলো চাইনিজ বলো তোমরা কিন্তু এই টাকাতে পেয়ে যাবে। আর ডেজার্ট সেকশনও কিন্তু আছে। তো চলো তোমাদের একবার খাবারগুলো দেখো। প্রথমেই হচ্ছে এটা তন্দুরি চিকেন, এখানে ফ্রেঞ্চ ফ্রাইজও আছে, তারপরে হচ্ছে স্টিম রাইস, পোলাও আছে, এখানে কিন্তু নান আছে, এটা আবার ওনারা রিফিল করে দেবেন আমাকে বললো। ডাল আছে, বেগুন ভাজা আছে, মটর পনির আছে, ভেজ চাও এগুলো রিফিল করে দেবেন ওনারা বললো। আর মাটনের সেকশনটা হচ্ছে ওই দিকে, সেটা আমি পরে আসছে। এদিকে ডেজার্ট সেকশনটা দেখিয়ে নিই, চাটনি, পাঁপড়, পান্তুয়া, বেকারি ডেজার্ট, যেটা মানে সমস্ত কিছুই কিন্তু আছে। তো চলো একবার মাটনের সেকশনটা দেখি। এটা হচ্ছে পার্শে ঝাল, যেটা তোমাদের মেনুতে দেখাচ্ছিলাম তখন। এটা হচ্ছে চাইনিজ, চিলি চিকেন বা ওরকম কিছু। আর এটা হচ্ছে মাটন। তো চলো আর দেরি না করে এবার খাবারটা শুরু করা যাক। আমরা অলরেডি ভীষণ লেট, এখানে কিন্তু যদি লাঞ্চ করতে চাও 3:30-এর মধ্যে অবশ্যই এসো। আমাদের কিন্তু একটু লেট হয়ে গেছে, তা আপনারা একটু কনসিডার করেছেন। আর দেরি না করে চলো শুরু করা যাক। তো যেমন দেখা যাচ্ছে আমরা সবাই মোটামুটি প্রস্তুতি নিয়ে নিয়েছি। স্টার্টার দিয়ে স্টার্ট হলো। খাবারটা একটু ঠান্ডা, বাট খাবারটা সত্যিই খুব ভালো, সবাই খুব এনজয় করছে, দেখতে পাচ্ছ। একদম ঠিক, যেরকম দাদা বলছে এখানে যদি ভালো খাবার খেতে হয় টাইমে আসতে হবে। খাবার খুবই সুন্দর। অ্যান্ড এই চিকেনটা দিয়ে স্টার্ট করলাম আমরা, প্রচণ্ড ভালো খেতে হয়েছে। অ্যান্ড অন্য বাদবাকি একটা করে ডিশ ট্রাই করে দেখবো, তোমাদেরকে জানাবো বাদবাকি কেমন লাগে খেতে। কিন্তু নিয়ে চলে এসছে ভাত, ডাল, আলু পোস্ত, বেগুন ভাজা, মানে একদম বাঙালি খাবার। পনিরও আছে, হ্যাঁ, আলু পোস্তের সাথে মিশে গেছে, কিন্তু টেস্ট গুলো খুব ভালো। ঠান্ডা হয়ে গেছে, এটাই একটা আমরা এতটাই লেটে এসেছি, বাট প্রত্যেকটা খাবার কিন্তু খুব ঘরোয়া টাইপের, মানে খুব একটা রিচ না যে প্রচণ্ড অসুবিধা হবে বা সামথিং। এবং তন্দুরিটাও খুব ভালো ছিল। আবার ভাত, ডাল, এই আলু পোস্তটাও একদম ঘরোয়া টাইপের। আমার তো ভালোই লাগছে। ভালো খেতে। ছোটো মাছ ইউজুয়ালি আমরা খুব একটা খাওয়া প্রেফার করি না, বাট এটা খুবই সুন্দর খেতে মাছটা। সৌমিক বল, তোর মাটনটা কেমন লাগছে? মোটামুটি আমি বেসিক্যালি সমস্ত খাবার ছেড়ে ডাইরেক্ট মাটন রক্ত জমে আছে, ভাতও নেই, জাস্ট মাটন। আমি আজ বেছে বেছে চর্বি চর্বি একটা। আর এই পিসটা হচ্ছে মাটনের সবথেকে বেটার, মানে 3টে ইয়ের থেকে রিবের পিস বলে না, হ্যাঁ নিয়ে আমি ওটা আমি ট্রাই করে দেখি কেমন। মোটা সিনা ভীষণ মানে মুখে দিলাম গলে যাচ্ছে। আর ওরা আমাদের জন্য সবথেকে ভালো ব্যাপার, আমাদের জন্য আবার গরম করে জিনিস নিয়ে আসছে, এটা তো সত্যি আমরা এসে ট্রাস্ট করছি। সত্যি ভালো কেমন লাগছে? ভালো লাগছে। বিশেষ করে যেটা ভালো লাগছে সব থেকে, সেটা হচ্ছে যে আমাদের খুব ভালো হসপিটালিটি দিয়েছে এরা। আর ঠান্ডা খাবারটা আবার গরম করে নিয়ে এসছে আমাদের জন্য, আমাদের খুব ভালো লেগেছে। মানে বাড়িতে কখনো মাকে বললেও সেটা হয় না, ঠান্ডাটাই খেয়ে নিতে হয়। তো কিন্তু এই যে কম্প্রোমাইজটা আমি মার সাথে রোজ করছি, এখানে এসে আমার সেটা মনে হচ্ছে না। এবার থেকে যদি মার সাথে ঝগড়া হয়, আমি ডিসাইড করে নিয়েছি এখানে চলে আসবে খেতে। আমার খুব ভালো লেগেছে। এত ইম্পর্টেন্স আমাকে কেউ দেয়নি কোনোদিনও, আমার দারুণ লেগেছে। মানে খাবারের রিভিউ তো দিল না, মা কি করছে সেটাই তো মাকে ভিডিওটা দেখাবি। 3:30-র মধ্যে আসতে হবে, তার জন্য যদি দেরি করে ফেলি তাহলে আর খাবারটা ঠান্ডা পাওয়া যায়। সেটা আমরা
কত পোলাইটলি, এটা অদ্ভুত ব্যাপার, মনে হচ্ছে কেউ নেই শুনতে আশেপাশে, তবু আমরা কত পোলাইটলি আস্তে কথা বলছি, আস্তে আস্তে খাচ্ছি। একটা পোলাইট আমাদের পুরো ব্যাকআপই করে দিচ্ছে। না আসার পর আমাদের মানে বলা যেতে পারে এরকম পার্সোনালিটি ডেভেলপমেন্ট হয়েছে অন্যভাবে। সাধারণত আমরা এরকম অ্যাম্বিয়েন্সটা ওরকম হয়ে যায়, এরকম একটা কনফারেন্স হলে আমাদের ঢুকিয়ে দিয়েছে না, ব্যাপারটা একটা গম্ভীর হয়ে গেছে ব্যাপারটা। এবার ডেজার্ট সেকশনে ঢুকে পড়েছে। এটা পান্তুয়া তো, পান্তুয়া, আর এদিকে হচ্ছে চাটনি পাঁপড়। আর এদিকে আছে কাস্টার্ড। খাবারের শেষে এই জিনিসটাই কিন্তু সব থেকে ভালো লাগে খেতে। চল, একজন গার্লিক চিকেন নিয়ে এসছে আর একজন মিষ্টিতে চলে গেছে। আচ্ছা তাহলে অঙ্কিতা মিষ্টিটা কেমন লাগছে? কাস্টার্ডটা সব থেকে ভালো। ওকে, কাস্টার্ডটা ভালো। একটু গোলাপ জামুনটা খেয়ে বল কেমন। গোলাপ জামুনটা হচ্ছে সফট, নরম গরম, নরম 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 গরম গরম। ও খাওয়া দাওয়া ডান। কেমন লাগলো বল, তোর ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন? এত দূর এসে খাওয়াটা কি মানে যথার্থ হলো ব্যাপারটা? খুব ভালো লেগেছে খাওয়ার, হসপিটালিটি তো ওরা বললেই সবাই, খুব ভালো খাওয়ার, খুব ভালো জায়গাটা, ভীষণ সুন্দর। একটু এক্সপ্লোর, কারণ আমরা এসেই ঘুরেছি খেতে, তো খেয়ে দিয়ে দেখি কতটা কি একটু এক্সপ্লোর করা যায়, বা খাওয়ার দাওয়ার যে কোনো উইকেন্ডে এখানে থাকারও ব্যবস্থা আছে। তো উইকেন্ডে কিন্তু একটু টাইম পেলে তোমরা চলে আসতেই পারো। একদিনের জন্য ভীষণ ভালো লাগবে। তারপরে সুইমিং পুল আছে, সব আছে, তোমরা এখানে খুব ভালো করে কাটাতে পারবে। আমাদের হাতে টাইম নেই বলে আমরা ফিরে যাবো আজকে, বাট ওভারঅল সব কিছু খুব ভালো। আর এখানে খুব ভালো ফটোও আসবে, ফটোশুট যারা ওরা অবভিয়াসলি শুরু করে দিয়েছে ওদিকে, আমি দেখাচ্ছি। চলো, একটা গ্রুপ ফটো তুলে দেওয়ার জন্য ওনাদের রিকোয়েস্ট করা হচ্ছে। দাঁড়িয়েও পড়েছে অলরেডি। ওয়েট ওয়েট, চলো, প্রায় এখন সানসেটের টাইম। বাইরে গিয়ে দেখবো যে সানসেটটা দেখাতে পারি নাকি তোমাদের। চলো দেখতে থাকো। দেখো এখানে কিন্তু সুইমিং পুলটা, আর এগুলো হচ্ছে হোটেলের রুম। সুন্দর, সুইমিং করা যাবে। পেছনে ডেকোরেশনটা দেখো, একটা কি সুন্দর নৌকো রাখা, আর তার পেছনে কিন্তু গঙ্গা, যেটা তোমাদের আগেও একবার দেখালাম। মানে এই জায়গাটায় আসলে বারবার এই জায়গাটায় এসে দাঁড়াতে ইচ্ছে করে। জাস্ট দেখো, সানসেট কিন্তু হয়ে গেছে। আমরা খুবই দুঃখিত দেখাতে পারলাম না তোমাদের, আর একটু আগে আসলে হয়তো হয়ে যেত। এখন সূর্য ডুবে গেছে, ওপরে ওখান দিয়ে একটা নৌকো যাচ্ছে। অসাধারণ ভিউ, জাস্ট অসাধারণ। মন চায় যেন বারবার ফিরে আসি এখানটা। চলো এবার এখানে একটু টাইম স্পেন্ড করে ফিরে যেতে হবে আজ আবার কলকাতায়। দেখতে থাকো। এই যে ব্যালকনিওয়ালা রুমগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু 2200 টাকা করে ভাড়া প্রত্যেক রাত্রে। কিন্তু আমি কিন্তু বলবো যে মানে এখানে কিন্তু টাকা দেওয়াটা সার্থক। তুমি যদি উল্টো দিকে দেখো, ব্যালকনিতে বসে উল্টো দিকে কিন্তু গঙ্গা, মানে কখন যে তোমার সময় কেটে যাবে বুঝতেই পারবে না। এই জায়গাটা কিন্তু মাস্ট ভিজিট প্লেস, পুণ্যলক্ষ্মী রিসর্ট। তোমাদের কিন্তু আসতেই হবে। চলো, এখানে সিঁড়ি দিয়ে কিন্তু ওপরে যাওয়ারও জায়গা আছে। চলো তোমাদের একবার দেখাই। লেটস গো। এই আলোগুলো কিন্তু জ্বলবে সন্ধ্যাবেলা। চলো, ভিউটা জাস্ট দেখো, জাস্ট ভিউটা দেখো, কিছু বলার নেই আমার। মানে এত এত সুন্দর ভিউটা, নিচে গঙ্গা, নৌকো, আর এই পুণ্যলক্ষ্মী রিসর্ট। আমি কিন্তু বলবো একবার হলেও তোমরা কিন্তু একবার এখানে এসো, স্টে করো, আর এখানে খাবার খেও। অসাধারণ এক্সপিরিয়েন্স, আমাদের ভীষণ ভালো লাগলো। আমরা কিন্তু আছি টেরেসে, অলরেডি সমস্ত আলো জ্বলে গেছে। চলো একবার দেখা যাক। প্রায় 5:20, সমস্ত আলো কিন্তু জ্বলে গেছে।
দেখো জাস্ট মাঝখানের যে ওই স্পেশাল কটেজ টাইপের জায়গাটা, ওটা কিন্তু ক্রিসমাসের জন্য স্পেশালি ডেকোরেটেড। তো আমরা যাবো ওই জায়গাটা দেখাবো তোমাদের, দেখতে থাকো। চারিদিকে সমস্ত টেরেসে আলো জ্বলছে, সামনের বিল্ডিংয়ে আলো জ্বলছে, মাঝখানের ওপেন স্পেসটাও আলো দিয়ে সুন্দর করে সাজানো। চলো দেরি না করে নিচে যাওয়া যাক। সামনের ভিউটা জাস্ট দেখো, মানে এই জায়গায় একবার যদি আসো না, ফিরে যেতে ইচ্ছে করবে না, কিন্তু যেতেই হবে, এটা হচ্ছে একদম রিয়ালিটি। মানে কত রকম লাইটিং দেখো জাস্ট। এটা কিন্তু ক্রিসমাস উপলক্ষে একটা স্টেজও করা হয়েছে এখানে, তোমরা যদি পারফর্ম করতে চাও এখানে কিন্তু করতে পারো। এখানে ডিস্কো লাইটেরও ব্যবস্থা আছে। আরো কয়েকটা জিনিস দেখাবো, দেখো জাস্ট। ছবি তোলার জন্য এই জায়গাগুলো কিন্তু তৈরি করা হয়েছে, মেরি ক্রিসমাস লেখা। তোমরা যদি ছবি তুলতে চাও এখানটায় কিন্তু দাঁড়িয়ে ছবি তুলতেই পারো। তার পাশে আরো একটা জায়গা আছে যাতে ভিড়টা না হয়ে যায় একই জায়গায়। দেখো জাস্ট কি সুন্দর না, জাস্ট অসাধারণ। আর যে মেইন জায়গাটা ক্রিসমাসের জন্য ডেকোরেট করা হচ্ছে এই কটেজটা। দেখো সান্টা, তার পাশে ক্রিসমাস ট্রি। এই জায়গাটা সব থেকে সুন্দর করে তোলা হয়েছে, একটা সেলফি জোন বলো বা ছবি তোলার জায়গা যাই বলো, কি অসাধারণ লাগছে না? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে জায়গাটা। দেখো এদিকে লেজার শো, দারুণ লাগছে, জাস্ট অসাধারণ। জাস্ট দেখো এবার আমরা বেরিয়ে যাচ্ছি, টাটা। বাই 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 বাই। তো দিনের শেষ, এবার বাড়ি ফেরার পালা। সবাই গাড়িতে উঠে যাচ্ছে। একটা এত সুন্দর ইভেন্টফুল দিন শেষ খুব তাড়াতাড়ি, মানে কি করে যে 6-7 ঘন্টা কেটে গেল। মানে অনেক অ্যাক্টিভিটিস করা যাবে, অনেক আরো সারপ্রাইজ আছে। তো স্টে টিউন, দেখতে থাকো দ্য বং কন্টেন্ট ফ্যাক্টরি। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। ঠিক আছে, তো চলো আজকের জন্য টাটা। দেখো কিরম ভাবে ঘুমোতে ঘুমোতে আসছে, নাক দেখতে দেখতে ঘুমাচ্ছে দুজনা মিলে। এটাই হচ্ছে যে বোঝা যাচ্ছে যে আমরা ট্রিপটায় কতটা লাফাচাপি করেছি, সেটার প্রমাণ। অঙ্কিতা, শুভমিতা সবাই খুব একদম ঘুমিয়ে পড়েছে। আর এরা তিনজনা চাপাচাপি করে বসে আছে।